নমস্কার। আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। মানে গ্রহের সেনাপতি মঙ্গল। গ্রহের সেনাপতি মঙ্গল 27 অক্টোবর তুলা রাশি ছেড়ে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। তার ফলে এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করায় রুচক রাজযোগ তৈরি হয়েছে। কতদিন হবে? 7 ডিসেম্বর পর্যন্ত এই বৃশ্চিক রাশি থাকবে। এই রুচক রাজযোগ মানে সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা এফেক্ট দেবে। এবং আপনার মঙ্গল হচ্ছে, আমরা জানি, ঊর্জার কারক গ্রহ, জমির কারক গ্রহ, রাজনীতির কারক গ্রহ, আপনার সম্পত্তির কারক গ্রহ এবং শারীরিক শক্তি এবং আপনার এই সময় মানে কনফিডেন্ট সবকিছু, বা আপনার মনে করুন আগুন রিলেটেড কোনো কাজ, কনস্ট্রাকশন রিলেটেড কাজ, এইগুলো সবকিছুর জন্য ভালো হতে হলে মঙ্গলকে স্ট্রং হতে হয়। সুতরাং এই যে মঙ্গলের ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, অবশ্যই তার জন্য তাহলে আপনাকে আমার এই দিগদর্শন প্রণামে অবশ্যই এই ট্রানজিটটা আপনাকে অবশ্যই দেখতে হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে। ধনুরাশি, ধনুরাশির 12th হাউসে এই গোচর। ধনুরাশির ক্ষেত্রে 12th হাউসে এই গোচর হচ্ছে, সুতরাং আপনার জন্য কিন্তু মানে খুব যে নেগেটিভ সিচুয়েশন তা কিন্তু নয়, কিন্তু 9 তারিখের পরে আপনার কিন্তু এটা লাভদায়ক হবে। 9 তারিখের পরে আপনার জন্য কিন্তু এই গোচর বিশেষ করে লাভদায়ক। কেন 9 তারিখের পর বললাম? বুধ যেহেতু আপনার দ্বাদশ হাউসে রয়েছে, বুধ এখানে বক্রী হয়ে যাবে, তখন আপনি এটা ডেভেলপটা পাবেন। ফিনান্সিয়াল সিচুয়েশন আপনার স্টেবল হবে। ফিনান্সিয়াল যে জায়গাটা আপনার একটু ডিস্টার্ব চলছিল সেটা অনেকটা আপনি স্টেবল করতে পারবেন। এবং আপনার ধীরতে কিন্তু আপনার বিবাহিত লাইফে একটু কমপ্লিকেটেড সিচুয়েশন হতে পারে, আপনার মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করতে পারে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে, এগুলো হতে, কিন্তু হবেই সবাইকে বলছি না, এটা হওয়াটা সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু সেটা আপনি তাড়াহুড়া করবেন না। কোনো ডিসিশন মেকিং ফ্যাক্টর হয়, কোনো ডিসিশনের ফ্যাক্টর হয়, কনফিউজড হয়ে যান, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করুন। আপনার যারা হিতাকাঙ্ক্ষী, কোনো অ্যাস্ট্রোলজি বলছি না, আপনার যারা হিতাকাঙ্ক্ষী, আপনার যারা বন্ধু রয়েছেন, আপনার যে ভাই রয়েছেন, যদি মনে করেন আপনার ভাইয়ের সাথে, আপনার পার্টনার সাথে, লাইফ পার্টনার সাথে, আপনার বিজনেস পার্টনার সাথে কোনো তর্ক বিতর্ক সিচুয়েশন তৈরি, আপনি সেটা অ্যাভয়েড করবেন, ধীর হয়ে যাবেন, কটা দিন আপনি এটা স্টে করে যাবেন। 9 তারিখের পর থেকে অর্থাৎ 27 অক্টোবর টু 9 নভেম্বর আপনি একটু ধীর স্থির থাকবেন, তারপর আস্তে আস্তে জিনিসটা আপনার পেপারেই চলে আসছে। দীর্ঘদিন যত লিটিগেশন চলছে সম্পত্তি, আপনি হয়তো এই সময় সেই সম্পত্তি লিটিগেশন অনেকটা মিটিয়ে দিতে পারবেন। বা আপনি প্রেম করছিলেন, প্রেমটা হয়তো অনেকটা একটা কেটে যাওয়ার পরিস্থিতি বা অ্যাভয়েড করছিল আপনাকে, দেখুন ওটা আবার আপনার ডেভেলপ করছে। অর্থাৎ এই জিনিসগুলো আপনার মানে সিচুয়েশনগুলো আপনাকে, পরিস্থিতি আপনাকে একটু টালমাটাল করবে, আপনাকে কনফিউজ করে দেবে, আপনি দ্বিধাগ্রস্ত হবেন, কিন্তু সেটাকে নিজের দ্বিধাগ্রস্ত হতাশ না হয়ে আপনি সেটার মধ্যে লেগে থাকতে হবে। কেন মঙ্গলের ট্রানজিট দ্বাদশ হাউসে, এটা কিন্তু আপনার পার্মানেন্টলি মঙ্গল আপনার দ্বাদশ হাউস না, দ্বাদশ মানে আপনার মাঙ্গলিক সিচুয়েশন তার কিন্তু না, এটার পাওয়ারটা আপনার মাঙ্গলিক মতো দেবে, কিন্তু পার্মানেন্টলি মাঙ্গলের এফেক্ট দেবে না আপনাকে। হয়তো কাজের জায়গাটা আপনার ডিস্টার্ব হতে পারে, আপনি দুমগত কাজের কোনো অফার পেলেন, কিন্তু কাজটা ছেড়ে দিয়ে আপনি পূর্ণ কাজটা ছেড়ে নতুন সেটা দেখো আপনি ফ্যাসাদে পড়ে গেলেন, বা সেই কাজটা আপনার মন মতো হলো না, তখন দেখলে একুল গেল। এই জিনিসটা এই সময় করবেন, অর্থাৎ চেঞ্জ করার আগে একটু ভেবে চিন্তে করবেন। কেন আপনার যেহেতু বুধ আপনার দ্বাদশেই বসে আছে, আপনাকে কনফিউজ করে দেবে, ডিসিশন মেকিং ফ্যাক্টর। এই বুধ যখন 9 অক্টোবর যখন আপনার বক্রী হয়ে যাবে, তখন কিন্তু আপনার মধ্যে ডিসিশন মেকিং ফ্যাক্টরটা কেটে যাবে, আপনি ডিসিশন ঠিকমতো নিতে পারবেন। ভালো বন্ধু আপনার জুটে, সে আপনার প্রপার গাইড করে দিতে পারবে। আপনি বাইরে যাওয়ার প্ল্যান করছেন, আপনি এখানে সাকসেস পাবেন। অর্থাৎ এই যে লং পিরিয়ড 27 অক্টোবর টু 7 ডিসেম্বর আপনি অনেকটা সময় পাচ্ছেন, অর্থাৎ কম বেশি আপনার মানে 40-45 দিন। সুতরাং এই যে ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেকাংশে, আপনি ধীর স্থির ভাবে বুদ্ধি করে নিজেকে অ্যাপ্লাই করতে পারেন, আপনি কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। দ্বাদশে মঙ্গলের ট্রানজিট বলে আপনি অনেকটা আপনি চাপে পড়েন, চাপে আপনি পড়লেও আপনি সেখানে বেরিয়ে আসতে পারবেন, কনফিডেন্ট রাখবেন নিজের প্রতি। 9 থেকে পর আপনার ডেভেলপটা আরো আসবে। এবং এই সময় কিন্তু আপনার ঘরে পরিবারে মানে কোনো মাঙ্গলিক কাজে প্ল্যান হতে পারে, মাঙ্গলিক কাজে সিচুয়েশন হতে পারে, মাঙ্গলিক কাজ হতে পারে, তার জন্য আলোচনা হতে পারে। আপনার ভাইয়ের বা আপনার ছোট ছোট যারা ভাই বোনেরা রয়েছে তাদের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছিলেন, অবশ্যই যেতে পারেন। রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান, কথাবার্তা বলাতে সাবধান, ঔদ্ধত্য অহংকার ত্যাগ করবেন, আর মাথাটা একদম কুল রাখবেন, তাহলেই দেখবেন আপনি এই সময়টা ঠিক মতো একদম সুন্দরভাবে আপনি
এগিয়ে যেতে পেরেছেন। এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে 100% মিলবেই। সবচেয়ে বড় কথা, আপনার মনে মনে কনফিডেন্ট বা আপনার মধ্যে নেগেটিভ ভাবটা কেটে যাবে। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে দিগদর্শন পরামর্শের সাথে অবশ্যই জুড়ে থাকবেন এবং এর সাথে দিগদর্শন চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন। অনেক রকম প্রোগ্রাম, অনেক নতুনত্ব, অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আপনারা সবসময় জানতে পারবেন, দেখতে পারবেন। আর যোগাযোগ করতে এই যে আমার দুটো নাম্বার রয়েছে, মানে একদম প্রথম দিন যেদিন থেকে আমি অ্যাস্ট্রোইতে বা যেদিন থেকে আমি নাম্বার নিয়েছি একদম শেষ দিন অবধি থাকবে এই নাম্বারটা। আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো বয়সে ডেট অফ বার্থ থাকুন, যে কোনো ধর্মের লোকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।